বলেছে সেটাই আল্লাহু রাব্বুল আলামিনের বাণী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর রাসূল বলেছেন যে যে জায়গাতে আলোচনা হয় কোরআন হাদিসের সেই জায়গাটা হে আমার উম্মতিরা তোমরা শোনো, হে আল্লাহর বান্দা তোমরা শোনো, ওই জায়গা সাধারণ জায়গা মনে করিও না। ওই জায়গাতে যারাই বসবে, যারাই বসার পরে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবে, মহান রব্বুল আলামিন বলছেন হে আমার ইব্রাহিম আলাইহিস সালাম শোনো, কোরআনের মাহফিলে বসে রয়েছে, যারা কোরআনের মাহফিল আপনার সাজিয়েছে, যারা তার খায়রাত করেছে, নবীজির আগমন দিবসে খুশি উদযাপন করেছে, আল্লাহর নবী যে খুশি উদযাপন করেছে, মহান রব্বুল আলামিন বলতেছে তাদের নেকিগুলো তাদের আত্মীয়-স্বজনের কবরে পৌঁছে দাও। জোরে বলো। তাহলে এতে লাভ রয়েছে না মুশকিল? এতে আমাদের ফায়দা লাভ রয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন অপর এক জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে এটাই, আল্লাহ পাক বলছেন কুল হে হাবিব আপনি বলুন। কাদেরকে বলতে বলছেন? আল্লাহর রাসূলকে, তিনার উম্মতদেরকে বোঝানোর জন্য বলছেন। সাহাবীদেরকে বলতে বললেন, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাক বলিয়ে দিচ্ছেন কুল হে হাবিব আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা, আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলুন। তারা খুশি মানায়। ফালইফরাহু, আল্লাহ পাক বলতেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জমাকৃত ধন সম্পদের চাইতেও খুশি উদযাপন করা সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে আমাদের লাভ রয়েছে, নুকসান নাই। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো জান্নাতের বাগানে বসে থাকবো, আর এই জান্নাতের বাগানে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবী কারীম বলছেন হে জগৎবাসী তোমরা শোনো, যদি আমার কোনো উম্মতের মৃত্যু হয়ে যায় রাসূলুল্লাহ বলে দিলাম জান্নাতের বাগানে তার মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের সৌভাগ্য, দুর্ভাগ্য নয়। এই যে মিলাদ ফাতিহার আয়োজন করেছি, যে নবীকে আল্লাহ পাক তৈরি না করলে গোটা সৃষ্টি জগৎ তৈরি করতো না। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, সুবহানাল্লাহ। শুধু শুনলেই হবে না, ভোট দিতে হবে। ভোট না দিলে কোনো কিছু আদায় হয় না। সিপিএম বলেন, কংগ্রেস বলেন, যাবতীয় সকলের আপনার মিছিল হয়, কিন্তু আগামী কাল যে মিছিলটি আমরা বার করব, যে উলামায়ে কেরাম বার করবেন, এটা হচ্ছে জগৎগুরুর মিছিল। জোরে বলে বলে এই মিছিলে গেলে আমার লাভ রয়েছে। কিছু সংখ্যক মানুষ ফালতু কথা বলে, এই সমস্ত কথায় আমাদেরকে কান দেওয়া ঠিক হবে না। এই মিছিলে আমরা অংশগ্রহণ করব, বলুন ইনশাআল্লাহ। এখনই বলুন ইনশাআল্লাহ। এই রাজনীতিতে নিয়ত করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা আল্লাহর বান্দি যদি ভালো কর্ম করে এখন পর্যন্ত নিয়ত মাত্র করেছে, আল্লাহ পাক তখন থেকে আপনার কিনা ফারিস্তাদেরকে অর্ডার করে দেন, ফারিস্তারা তখন থেকে নেকি লিখতে আরম্ভ করে। জোরে বলে এখনো করেননি, কিন্তু নেকি আমি আপনি পাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করুক। জোরে বলে সুবহানাল্লাহ। ও গো যারা মন হলো খুদরা পানা, যারা প্রেমেতে মজনু হলো খুদরা পানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যাহার প্রেমে
আগমনে যাহার প্রেমের আগমনে খোদা ঝুঁকে কাবা ঝুঁকে সাজদা করে যাহার আগমনে খোদার কাবা ঝুঁকে সাজদা করে তিনি এলেন আমার মা আমিনার কোলে দয়াল নবীর আগমনে খোদার কাবা সাজদা করে দয়াল নবী এলেন আমার মা আমিনার কোলে ও গনাই তুলনা বিশ্ব মাঝে ও গনাই তুলনা বিশ্ব মাঝে তিনি রহমতের খাজানা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত কারি মাওলানা মুহাম্মদ গোলাম মুসলিম রাজভী সাহেব জিন্দাবাদ দেখেন চলে এসেছে আর আমি নাম নেব না যে যেখানে আছেন আপনারা চট করে চলে আসুন তার কারণ মধুর বাণী তার মুখ থেকে শুনবেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও গজার মজনু হলো খোদা বানায় নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা মহান রব্বুল আলামিনের যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই নবী আমার আপনার পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলার পরে আমার বক্তব্য করব একটু ধ্যান দিবেন আমার কথার মধ্যে তাকিদ দিবেন কি বলতে চাইছে আল্লাহ পাক সেটা শুনুন আল্লাহ পাক যে কোরআন দিলেন আমাদেরকে এই কোরআন আমরা শুধু পড়েই যাই কিন্তু এর মানে আমরা বুঝতে চাই না আল্লাহ পাক বলতে কি চাইছেন সেটা আমরা বুঝতে চাই না আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলতে চাইলেন বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাক কি বলতে চাইলেন সেটা আমরা বুঝতেই পারলাম না আল্লাহ পাক বলতেছেন নবী গো আপনার পৃথিবীর জমিনে আসার আগে আমি আপনার পিতাকে নিয়ে নিয়েছি আপনার আসার পরে আপনার মামাকে নিলাম আপনার দাদা আব্দুল মুত্তালিবকে আমি জমিন থেকে আপনাকে আমি দাদা হারা আপনাকে আমি বানিয়ে দিলাম পৃথিবীর জমিনের মানুষ দেখবে নবী এতিম হালাতে পৃথিবীর জমিনে এসেছে পৃথিবীর মানুষ দেখবে নবী দাদা হারা হালাতে পৃথিবীর জমিনে জীবন যাপন তৈরি করেছে কিন্তু আমি আপনার বাহ্যিক রূপ দেখে আমি দেখতে পারবো নবীজির পিতা ছিল না নবীজির মাতা আপনার দুনিয়া ছেড়ে নবীজিকে এতিম অবস্থায় রেখে দুনিয়া ছেড়ে তিনি কবর চলে গিয়েছেন কিন্তু না মহান রব্বুল আলামিন সবটাই নবীকে শিক্ষা দেওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য নবীকে শিক্ষা দেওয়ার জন্য নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই জন্য তো মহান রব্বুল আলামিন বলতেছে ওগো আমার নবী ওগো আমার পয়গম্বর আপনার পিতা যদি পৃথিবীর জমিনে থাকে আপনার মাতা যদি পৃথিবীর জমিনে থাকে কোনে আপনার উম্মতি আসবে তাদের পিতা থাকবে না দুনিয়ার বুকে তাদের মাতা থাকবে না দুনিয়ার বুকে সেই সমস্ত কষ্ট যন্ত্রণা আপনার দিলের মধ্যে যেন গেঁথে যায় আপনার দিলের মধ্যে যেন তাদের যন্ত্রণা আসে মাতাহারা কষ্ট যন্ত্রণা কত হতে পারে সেই যন্ত্রণা আপনাকে বোঝানোর জন্য গো নবী দুনিয়ার বুকে আপনাকে মাহারা বানিয়েছি দুনিয়ার বুকে পিতাহারা বানিয়েছি দুনিয়ার বুকে দাদা বানিয়েছি দুনিয়ার বুকে সব আপনাকে নিয়ে আপনাকে এতিম হালাতে রেখেছি কিন্তু একটাই জানো আপনার ওই এতিমি উম্মতের হালাতের কষ্ট বোঝানোর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ একটাই কারণ নবী এতিম নন নবী গরীব নন যে নবী আমার কুল কায়নাতের রহমত জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী কুল কায়নাতের রহমত সেই নবী কি এতিম হতে পারেন সেই নবী কি গরীব হতে পারেন না আমি বলতে চাইছি আল্লাহ পাক বলতে চাইছেন আমি ধরে নিচ্ছি এক শ্রেণীর মানুষ বলছে নবী আর আমি সমান নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন নবী আর আমি বলছেন সমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু নয় আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে বলতেছেন আইয়ুকুম মিসলি
হে সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি আছো আমার মতো? আমি তোমার মতো নই আর তোমরা আমার মতো নও। আমি আল্লাহ পাকের নবী। আল্লাহ পাকের নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি নূর। আল্লাহর নবী বলছেন যে সবারই প্রথমে আমি নবীর নূরকে আল্লাহ পাকের কুদরতি নূর দ্বারাই সৃষ্টি করেছে। জোরে বলে সবচাইতে আগে যে সময়তে লৌহ ছিল না, যে সময় কলম ছিল না, যে সময় জান্নাত ছিল না, যে সময় জাহান্নাম ছিল না, যে সময় আসমান ছিল না, যে সময় জমিন ছিল না, যে সময় পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু ছিল না, রব্বুল আলামিন বলতেছে আনা মিন নূরিল্লাহ, আমি হচ্ছি আল্লাহর নূরের তৈরি। আমি কার নূরের তৈরি? আল্লাহর নূরের তৈরি। আল্লাহর নবী স্বয়ং রব্বুল আলামিনের কুদরতের নূর থেকে তৈরি। এবং আল্লাহর নবী এটাও বলতেছেন ওয়া কুল্লুল খালাইকি নূরি, এবং আমার নূরে সমস্ত জাহান তৈরি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা তো আমরা মানি, সমস্ত জাহান নবীর নূরে তৈরি হয়েছে। আল্লাহর নবী হচ্ছেন নূরুন আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন নূরুন আলা নূর। আদম পয়গম্বরের হুজুর। কেউ কেউ মনে করে আদম পয়গম্বর সবচেয়ে প্রথম নবী। নবী হয়ে পৃথিবীর জমিনে মানব আকারে মানবীয় পোশাকে মহান রব্বুল আলামিন নবীকে দুনিয়ার বুকে শেষ নবী করে পাঠিয়েছে। সবচেয়ে প্রথমে দয়াল নবীকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আর আদম পয়গম্বরকে পেটলা তৈরি করে মাটি কাদা আগুন পানি দিয়ে তৈরি করে মানুষ করে মানুষের প্রথমে আদম পয়গম্বরকে তৈরি করেছে। আমার আপনার বোঝার ভুল। কোন এক সাহাবী জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত পক্ষে কোন সময় আপনি লাভ করেছেন? যে নবুয়ত নবী দাবি আপনি যে করছেন, এই নবী দাবি আপনি কোন সময় লাভ করেছেন? আপনাকে কোন সময় দেওয়া হয়েছে? তো নবী আমার বলছে মাতা ওয়াজাবাত লাকা নবুয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মাতা ওয়াজাবাত লাকা নবুয়া। আল্লাহর নবী বলছেন আমি ওই সময় ছিলাম যে সময় আদমের কোনো অস্তিত্ব ছিল না, তারও পূর্বে আমাকে আল্লাহ নবী তৈরি করে রেখেছিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ আপনার বর্ণনা করেছেন। তিনি বলছেন আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদম পয়গম্বর রূহ এবং জিসমের মধ্যে ছিলেন, তারও পূর্বে মহান রব্বুল আলামিন আমাকে নবী করে তৈরি করেছেন। আল্লাহর নবী বলতেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম যে সময়তে আদম পয়গম্বর রূহ এবং পানির মধ্যে আর রূহ এবং বাদানের মধ্যে অবস্থান করতেছিলেন। এই হাদিস শরীফটিকে আপনার সংকলন করেছেন হযরত ইসমাঈল হাক্কি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আপনার বলেছেন আপনার কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা মাই ওয়া তিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যখন আদম পয়গম্বর তৈরি হয়নি, জিসম এবং রূহের মধ্যে ছিল, আমি ওই সময় নবী ছিলাম। আরেকটি হাদিসের মধ্যে এটা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আমার আপনার বানাওয়াট কথা নয়, আমার আপনার বানানো কথা নয়। দেখাতে বলেন দেখিয়ে দিতে পারি। মহান রব্বুল আলামিন বলতেছেন, মহান রব্বুল আলামিনের নবী বলতেছেন নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যে সময়তে আদম পয়গম্বরের মাটি তৈরি হয়নি, যে সময়তে আদম পয়গম্বরের পানি তৈরি হয়নি, যে সময়তে আদম পয়গম্বরের জিসম তৈরি হয়নি, যে সময়তে আদম পয়গম্বরের রূহ তৈরি হয়নি। রব্বুল আলামিনের নিকটে আমি নূর হয়েছিলাম। জোরে বলুন আমি রব্বুল আলামিনের নিকটে আমি রাসূলুল্লাহ নূর হয়েছিলাম। এই জন্য তো জিবরাইল আলাইহিস
সালাম বলেছিলেন, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, একটি কথা, সেই কথাটি হচ্ছে, হুজুর আপনাকে বলি আপনার বয়স কত আমি জানতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার বয়স কত আমি জানতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে জিবরাইল শোনো, আগে তুমি বলো তোমার বয়স কত। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে তুমি বলো, আমার বয়স থাক, আগে তুমি বলো তোমার বয়স কত। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর maaf করবেন, আমি বলতে পারবো না আমার বয়স কত, তবে আমি একটি জিনিস দেখতে পেলাম, চতুর্থ আসমানে উদিত হতো একটি নক্ষত্র, ঝলমল করতে এত সুন্দর, আমি কোনোদিন কখনো এর আগে দেখি নাই। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই উদিতটাকে আমি দেখতাম যে ৭০,০০০ বছর পর চতুর্থ আসমানে উদিত হয়ে ওই নক্ষত্রটি ঝলমল করত। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই নক্ষত্রটিকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বার? ৭২,০০০ বার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর ওই উদিত যে নক্ষত্রটি এত সুন্দর, এত ঝলমল করত, আমি জিবরাইল আলাইহিস সালাম ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল তুমি বলো এবার ওই উদিত নক্ষত্রটাকে তুমি বলতে পারবে? হযরত জিবরাইল বলতেছেন, হুজুর তা তো পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবী পাক বলতেছেন, হে জিবরাইল শোনো, ওই উদিত নক্ষত্রটি যে ঝলমল করত, এই ঝলমল নক্ষত্রটি তুমি দেখতে পেতা ৭০,০০০ বার, একবার উদিত হতো, তুমি জিবরাইল ৭২ বার দেখেছো, আর ওই উদিত নক্ষত্রটি আমি রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলুন কে ছিল? একটু জোরে বলুন কে ছিল? নবী পাক ছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে বোঝা যায় যে নবী আমার নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নূরের তৈরি। যদি এখন কোন মৌলবী বলেন, কোন নামধারী আহলে হাদিস বলেন, কোন আপনার ফারাজি বলেন, যদি বলে নবী আমার, আপনার কিনা নবী আগে ছিল না, নবী দুনিয়ার বুকে এসে নবী হয়েছেন, নবী আগে ছিল না, 40 বছর বয়সে নবী হয়েছে, এটা আপনার ভুল কথা। কিতাব সাক্ষী দেয় দয়াল নবীকে মহান রব্বুল আলামিন আগে থেকে নবী করে তৈরি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী 40 বছর বয়স দয়াল নবী হলেন। 40 বছর বয়সে আল্লাহর নবীর প্রতি রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন। জোরে বলুন 40 বছরের নবী কোরআন পেলেন। আপনাদেরকে বলতে চাই 40 বছরের নবী কোরআন পেয়েছে, আর যে কোরআন আল্লাহ পাক দান করেছে, এই কোরআনটি আপনার কিনা পাহাড়ের উপরে, পাহাড় সহ্য করতে পারবে না বলে কোরআনকে নিতে চাইনি, কিন্তু ওই পাহাড়ের উপরে দয়াল নবীজি আর দয়াল নবীর উপরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম বহন করে কোরআন দান করলো। জোরে বলুন এই কোরআন নবীর মারফতে আমরা পেয়েছি। তাহলে কোরআন, আমরা নবীকে নূর মানতে অস্বীকার করছি, কোরআন হচ্ছে নূর, জিবরাইল হচ্ছে নূর, এবং দয়াল নবী যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে ছিলেন, ওই পাহাড়টি হচ্ছে নূর পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিনার জন্য পাহাড় নূর হলো, জিনার জন্য কোরআন নূর হলো, জিনার অস্থায়ী ফেরেশতা নূর হলো, অস্বীকার করছি। তাদের দিকে যাব না, তারা মানুক আর না মানুক, মানুক আর না মানুক ঝগড়া ঝামেলা করে আজ পর্যন্ত ফয়সালা
হতে পারে নাই। কিয়ামতের সকাল পর্যন্ত তারা আজ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে কোনদিন বসতে রাজি হয় না। তার কারণ তারা তো বসলেই আপনার কিনা যেটা সত্য কথা সেটা ফাঁস হয়ে যায়, বসতে রাজি নয়। বসুক আলহামদুলিল্লাহ, যেটা সঠিক সেটা মানুষকে বোঝানো, সেটাই বোঝাতে হবে, যেটা সঠিক কথা সেটাই বোঝাতে হবে মানুষকে। আলতু ফালতু কথা বলে মানুষের মেমোরিকে আপনার কিনা সবকে আপনার ভাইরাস ধরে দিয়েছে। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক দয়াল নবীকে নূর করে পৃথিবীর জমিনে নিজের কাছে রেখেছিলেন। এবং শুধু তাই নয়, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত করে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সৃষ্টির সেরাদান পেলেন আমিনা জান্নাত রানী, আজ দুনিয়ার মাঝে এলেন আমার খোদার নূরানী। আমার খোদার নূরানী, জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরাদান পেলেন আমিনা জান্নাত রানী, আজ দুনিয়ার মাঝে এলেন আমার খোদার নূরানী। আমার খোদার নূরানী এই জগৎ মাঝে এই সকাল সাজে দুরুদের আওয়াজ উঠিল, মরা গাছে ফুল ফুটিল। মহব্বত করুন সুবহানাল্লাহ। দুরুদের আওয়াজ উঠিল, মরা গাছে ফুল ফুটিল। আব্দুল্লাহর ঘরেতে দোলা দেয় জান্নাতের হুরে, দয়াল নবী দল নাই দলে। আব্দুল্লাহর ঘরেতে দোলা দেয় জান্নাতের হুরে, দয়াল নবী দল নাই দলে। মা আমিনার কোলেতে, মা আমিনার কোলেতে খোদারি রহমত ঝরে। এলেন দেখো মা আমিনার কোলে, তায়েফবাসী কথা না শুনে পাথর মারে তার বদনে। তায়েফবাসী কথা না শুনে পাথর মারে নবীজির বদনে। টপ টপ করে রক্ত ঝরে পড়ছে জমিন উপরে। দয়াল নবী খোদার দ্বারে ক্ষমা করেন ওদের তরে। দয়াল নবী খোদার দ্বারে ক্ষমা
মাঝে এলেন আমার খোদার নূরানী, আমার খোদার নূরানী, আমার খোদার নূরানী, আমার খোদার নূরানী। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমি লম্বা চওড়া আর করছি না। এই যে গজলটা, এই গজলের মধ্যে রাসূলের জীবন কাহিনী সব ভরা রয়েছে। আমাকে আপনাকে যে জীবন কাহিনী সব শুনতে হবে তা নয়, যে বুঝা, যে বুঝতে পারবে একটাই বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, দয়া জীবন, কি জীবন আল্লাহর রাসূল দেখিয়ে গিয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে বলেছেন, কিভাবে খাদ্য খাবার খেয়েছেন, সবটাই উম্মতে মুহাম্মদী নবীজির উম্মতকে শিক্ষা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবটাই আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে চললে আমার আপনার জীবন তরিকা সুন্দর হবে। তো যাই হোক ভাইরা আমার, অনেকক্ষণ ধরে যার জন্য আপনারা অপেক্ষা করছেন, বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি ছিলাম না, উনি এসেছিলেন পানির জন্য। যাই হোক, প্রোগ্রামটা বন্ধ করতে হয়েছিল। তো এই বছর আমরা আলহামদুলিল্লাহ তিনাকে পেয়েছি। আজকে মন ভরে হযরত যতক্ষণ পর্যন্ত বলবেন ততক্ষণ পর্যন্ত মন ভরে আল্লাহ পাকের রাসূলের জীবন কাহিনী, তিনার জীবনী, তিনার আহলে বায়াতের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আমরা শ্রবণ করব। বলুন ইনশাআল্লাহ। কেউ পালিয়ে যাবেন না তো, কেউ পালাবেন না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করে আল্লাহ পাক যেন আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করুক। তো এইবারে আপনাদের সম্মুখে হযরত আলী মাওলানা মুহাম্মদ গোলাম সালিম রাজভী সাহেব, উনি এবার আসবেন, ওনাকে দিয়ে দিব। তারপর ছোট ছোট কথা বলি। এই পান্তাপাড়ার বুকে খুব কষ্ট হয়, অনেক টাকা পয়সা আমরা নষ্ট করি, চারিদিকে নষ্ট করে ফালতু টাকা আমরা ফুরিয়ে দিই, কিন্তু নিজের যে সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। বুঝবে মানুষ কিভাবে তৈরি হয়, মানুষের কারখানা গেলে পাওয়া যায়, ঠিক কি না? মানুষ কারখানা পাওয়া যায়, মানুষ তৈরি করার কারখানা। এই জন্য তো রাহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অমন ভক্তি ভরে আপনার কিনা, উনি বলেছেন যাই হোক একজন আল্লাহ ওয়ালা, অমন ভক্তি ভরে মুর্শিদ ভরে করো সাধনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষ কারখানা, মানুষ আমরা তৈরি হতে পারলাম না। পিতামাতা যদি ইন্তেকাল করে ভাড়া করে জানাজা করার জন্য নিয়ে আসতে হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? লজ্জা নয়, আমি এই গ্রামের হতে পারি, কিন্তু আজকে আপনাদের গ্রামের নয়। আজকে বহু দূর থেকে আমি এসেছি, সেই আপনাদের দোয়া, আপনাদের ফল, আপনাদের মেহনত, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় দাঁড়িয়েছে। এই দাঁড়িয়েছে আপনাদের সকলের দোয়া, শুধু পিতামাতার দোয়া তা নয়, সকলের দোয়া আছে বলে আল্লাহ এই জায়গাতে আমাকে এনেছে। অনুরোধ করে বলবো মা বোনেরা আমার, পিতার চাইতে মা হচ্ছে সন্তানের জন্য প্রথম শিক্ষক। আমি আপনি ছেলেকে যেটাই শিক্ষা দান করাবো সেটাই শিখবে। কোরআনের যদি শিক্ষা দিই কোরআন শিখবে, হাদিসের কথা বলে বলে যদি আমি শিক্ষা দিই ওটাই শিখবে। তাছাড়া ফালতু ফালতু জিনিস আমরা শিখিয়ে বেড়াচ্ছি। নিজের ছেলে নিজের পিতাই ইন্তেকাল হচ্ছে, কিন্তু জানাজা পড়তে আমি পারছি না। কিভাবে জানাজা পড়তে হয় সেটাই জানি।
জানাজা কিভাবে পড়তে হয়? কেউ সালাম ফিরিয়ে দেখছে, হাত বেঁধে সালাম ফিরাচ্ছে, কেউ দেখছে হাত ছাড়ছে সালাম ফিরাচ্ছে, কেউ দেখছে আকাশের দিকে মুখ করছে। এটা নয়, জানাজা নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমরা আজ পর্যন্ত শিখতে পারলাম না। তাহলে কি আমরা উন্নতি করলাম? উন্নতি ওখানেই হবে আমরা জালসা জুলুস রাসূলের আগমন দিবসের উপলক্ষে আমরা দিয়েছি। এখান থেকে যদি শিক্ষা না নিতে পারি আর কোথায় শিক্ষা নিব? এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা তোমাদের জীবনের কর্ম করো ভালো। জোরে বলুন, জীবনের কর্ম করো ভালো, লাহুম জান্নাত। তোমাদের জন্যই জান্নাত তৈরি করেছি, গরু ছাগলের জন্য নয়। মানুষের জন্য জান্নাত, মানুষের জন্যই জাহান্নাম। আল্লাহ পাক কি জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করেছে? কখনোই নয়। আল্লাহ পাক মা যতটা ভালোবাসে সন্তানকে, তার চাইতে দ্বিগুণ বেশি আল্লাহ পাক তার বান্দা বান্দীকে ভালোবাসে। জোরে মহব্বত বলুন সুবহানাল্লাহ। তার চাইতে দ্বিগুণ বেশি বান্দাকে আল্লাহ পাক ভালোবাসে। মায়ের চাইতেও দয়া আল্লাহ পাকের বেশি, বাপের চাইতেও দয়া আল্লাহ পাকের বেশি। আপনি চিন্তা করুন, আমরা যদি আজেবাজে জায়গায় নিজের জীবনকে নষ্ট করে দিই, বেফালতু চলে যাবে। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধ রইল, এই আশপাশের গ্রাম এলাকাবাসী আপনাদের সকলকেই বলছি, নিজের সন্তানকে, মাদ্রাসা রয়েছে, মক্তবখানা রয়েছে, মসজিদ রেখেছে, মক্তব রয়েছে, ভাই টাকা দিয়েও পড়াতে হবে। মসজিদ রেখেছে সব ফ্রি করে নেবেন না, নয়, টাকা দিয়ে তাকে রেখেছেন, টাকা দিয়েও পড়াতে হবে। একটা টিউশন পড়াচ্ছেন 300-500 দিতে পারছেন, কিন্তু একটা মসজিদকে যদি পড়ান ফ্রি পড়িয়ে নিচ্ছেন, তাকে আর টাকা লাগবে না, তারপর বাচ্চা না, কোনো কিছু নাই, তাই ভাবি আমরা। কিন্তু না, যদি টাকাও দিয়ে পড়াতে হবে, টাকা দিয়েও পড়িয়ে নিতে হবে। আমার সন্তানকে যেন মানুষ তৈরি করতে পারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবারে আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে জিনার জন্য আমরা চাতক পাখির মতন বসে রয়েছি। হযরত কারি মাওলানা মুহাম্মদ গোলাম সালিম রিজভী সাহেব, তিনার ইস্তেকবালের জন্য জোরে সোরে সকলে মিলে উচ্চ স্বরে আমরা তাকবীর পাঠ করি। নারে তাকবীর, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মক্কায় ফুল ফুটেছে, মদিনায় ফুল ফুটেছে, হযরত কারি মাওলানা মুহাম্মদ গোলাম সালিম রিজভী সাহেব বলেন জিন্দাবাদ।